ইয়া টেস্ট করবে যে এই লোকটা কিরকম বলতে। আমার নিয়ে আমার খালাতো এক দোকানে দিছে, ওটা মালিকের ভাই দোকান, এটা আমি বলতাম না। তো আমারও 2 নম্বরই কাছে করছে। পরে আমি মালিক আমার 15 দিন পর মালিকের আমি দেখা পাইছি। দেখা মানে মালিকের লাগে মানে পরিচয় হওয়ার পর আমি যতটুকু পারছি কথাবার্তা কইছে। আমি আর কইতেছে যে তুই কি কাজ জানো? আমি বুঝা তো আমি তো বুঝি না। তারপরে বাঙালি এসে কইলাম যে আমি তো কিছু জানি না। ও কি কয় তুই ক। উনি কইলো যে তুই কি কাজ জানো? আমি তো আমি কিছু কাজ জানি, লেবারি কাজ জানি। উনি কইলো না, ওর ড্রাইভার লাগবে, তুই যদি ড্রাইভার হইতে চাও তাহলে ও বাড়াইবে, আমি জানি না। এবং আবার কইলো যে ও যদি ড্রাইভারি শিখাই শিখবে নাকি। আমার খালা তো বলে জানাই না যে আমার আনছো লেবারিতে, ড্রাইভারি কাজ আমি জীবনে করিনি, কেমনে করতাম। উনি কইলো যে তোর খবর ভালো কর, কাজে লাগবে। তারপর আমি শিখছি, এক রাত্রে আমি ড্রাইভারি শিখছি। পরে 5 দিন আমি ট্রেনিং করে আমি লাইসেন্স আনছি সহজ প্রদেশে, যদি আমরা অভিজ্ঞতা পালন করে। তারপর আমার 8 মাস 1 টাকা বেতন দেন। আমি বেতনের জন্য মনে করে টাকা আমার মানুষের লাভ করতাম, বেতন দিত মানে, কিন্তু আমার অপরাধের কারণে দেয় না। তাই মানুষের সাথে আমি কইতাম যে আমার বেতন দেয় না, পেশাল করতাম। এইটা আপনারা কেউ পেশাল করবে না, যদি মনে হয় ধৈর্য ধরেন ইনশাআল্লাহ ভালো ফল হইবে। চলে গেছি, এটা ভুল করছি আমি। তারপর আমি যখন অবৈধ হয়েছে আমার বাইরে নিছি, বাইরে নেওয়ার পর আমি দেশে আসছি। কিন্তু আমি গড়ে আমি 6 বছরে 3 বছরের বেতন পাইছি। তারপর অবৈধ মানুষের বেতন মারিয়ে দেয়, কাজে নিয়ে কাজ করাই অর্ধেক দেয়। কিন্তু আমি অবৈধ হইয়া এই বিল্ডিং এর কাজ করছি, যাই 2 মাস 3 মাস মালিক বাঙালিরা কাজ করছি, উনি হাও টাকা দেয় না, নিজে কন্ট্রাক্ট লইছি কাজ। কন্ট্রাক্ট লইয়া ভাষা বোঝার পরে কন্ট্রাক্ট লইয়া কাজ করছি, তারপরও লাস্টের টাকা দেয় না। আমি 1 বছরে 1 লাখ রিয়াল বেতন মারি খেয়েছি। 3 জন আমরা পার্টনার ছিলাম, হাজার হাজার পার্টনারের লোক আছে। যদি আমরা মনে মেলে তাই কেন লোকে উচিত কথা বলবেন না মালিকের ব্যাপারে, তাহলে আমরা ভালো থাকবেন না। যদি মনে করেন উচিত কথা কন আপন বুঝা, তাহলে আপনি ধরা খাইছেন। কি কইছি বুঝতে পারছেন ভাই? এই বুঝছি বিদেশ যাইবার, যে বিদেশ যাইবার টাকা পয়সা দিয়া এদেশে যাওয়ার পর তো এক হইল বাপ মার টেনশন, আর হলো টাকা পয়সা যদি না দেয় 2টা টেনশন। একটা টেনশন মিস করতে হইবে। আমি বিদেশ যাইছি, আলহামদুলিল্লাহ ভালো থাকবে, ধৈর্য ধরলে ধৈর্যর ফল ইনশাআল্লাহ হবে। কারণ আমি লাস্টে বুঝতে পারছি উপায় ছিল না। তারপরে যদি মালিকের দ্বারা থাকতাম আজকে আমার আর যাওয়া লাগতো না। কারণ আমি যাই, কারণ মোটামুটি আছি ভালো আলহামদুলিল্লাহ। আমার হেল্প কেউ করে নেই, আমার ফ্যামিলিতে হেল্প হয়নি। কামাই করছি যা মোটামুটি কিছু সামথিং ধরে রাখছে। আস্তে মনে করেন ফ্যামিলি খাইয়া বলাইছে, এখন এই জন্য যান ফ্যামিলি হাল ধরার জন্য। কি করছি বুঝলেন ভাই? এটা বুদ্ধিমূল্য যাইবেন, তাই আমরা সফলতা পাইবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। টাকা ধরে ফ্যামিলি এখন তো আমার হলো বাপ মা। যত আমি 15 বছর বিয়ে করছি, আমার ভাই মনে করে মাওলানা লাইনে পড়ালেখা করাইছি। আমার বাবাই মোটামুটি ভালো আছে। আমি কৃষক, কৃষক বলতে আমি এই কাজ তো মনে করেন না জানিয়ে গেছি, ভয় পাইছি কি করতাম যাইয়া। তারপর দেখি আর মোটামুটি টাকা পয়সা লাস্টে দেখেছেন অন্তি তো জানছি যে কি আছে না আছে। তারপর দেখি যে টাকা পয়সা নাই। তারপর আমার ফ্যামিলি কইল যে মোটামুটি কিছু ধরে রাখার চিন্তা ভাবনা করো, এতে কিন্তু যে টাকা পয়সা আই অভাব হবে, এটা সঠিক। আমি মনে করেন 2 বছর টাকা ধরিয়ে রাখছি, 8-9 লাখ টাকা ধরিয়ে রাখছি 2 বছরে। আমি কইছি যে আমার ইনকাম নাই। তারপর আমি এইটা ধরে না, এটাই আছে, এছাড়া আমার টাকা নাই। আমি 5 টাকা পাইনি ফ্যামিলি জায়গা, ওটা তো আমি এক ফ্যামিলি এখনো আছি, আমার বাবার সাথে এখনো আছি। তার বাবার সাথে তো জুলুম করা যাইবে না। আপনি যে কর্ম করবেন ওই আপনি ফল পাইবেন, আপনি বাচ্চা কাচ্চা দিয়া। আমি কিন্তু আমার বাপের লাগে আছি, আর আমার যতদিন আমার বাপ মা থাকবে আমি চেষ্টা করবো আল্লাহর রহমতে তাদের লগে থাকা। টাকা পয়সা দেওয়ার মালিক হল আল্লাহ, ঠিক আছে? আর আমার ধরেন ভাই, আমরা 2 ভাই, আমি ওরে নিছি, আমার টাকা দিয়েই নিছি। তারপর আমার বাবা খাইলে ভালো, আমি যদি টাকা নাও দিই, সে অনেক ভালো আছে। তারপরেও সে আমার 1 টাকাও দেয় নাই। 1 টাকা দিয়ে ট্রেনিং আসি না, যদি হাত দিয়ে দেয় আমি, হাতে না দেয় আমার কাছে আমি আনি। চলার মতন ক্ষমতা আমার আছে, এই নাই। তারপর তো অবশ্যই চাইতাম বাপ মার লাগে বেতবি করলে কেউ হাতে পারবেন না। আমার তরফ থেকে
আমার বাচ্চায় দেখতে আছে, আমি 15 বছর, আমার 16 বছর বিয়ের বয়স, এখনো আমি তার সংসারে আছি। ভালো মন্দ হইতেই পারে, কিন্তু তাদেরকে ছাড়িয়ে যদি যান জীবনে ভুল করবেন। আর আমি ভুল করতে চাই, টাকাও চালাতো না, আমার বাপ মা, ওনারা অন্য আমার এই দুনিয়ায় আছে, জীবন বহুত কষ্ট করছে, বিতার কি কষ্ট তার চেয়ে অনেক কষ্ট করছে, এইটা চিন্তা করতে হইবে। আর টাকা পয়সা দিবেন, আপনি ঋণ পরিশোধ করবেন, তারপর ধরে রাখবেন যেন আপনার ঋণের মানে যে আপনার বাবা মায়ের টেনশন দেবে, তাহলে আপনি হাঁটতে পারবেন না। ওই যাই আছে যে আমরা 2 ভাই আছি, আমি টাকা পয়সা ক্যাশ শুরু করে দিই, ঋণ বাবা দেবে না, এটা একটা ইনকাম না। আমি মাত্র 3 বছর 2 বছরের টাকা ধরে রাখছি, 2 বছরে রাখছি, ভাই নেওয়ার পর 2 বছর রাখছি, আগে রাখছি মোটামুটি 10,000 5,000 করে দিছি, কিন্তু কার্যকরী ভাবে 2 বছর রাখছি। এই আমি আরো 1 লাখ টাকা খরচ করে আমি দেশে এসেছি, আমি জেল খালি নেই, আমার ভাইকে জেল খেলা যাবে না। আমরা এইভাবে ফ্যামিলি 100 করে আমি করো, এইভাবে চলে। আর যতদিন আছি একটা যখন আমার ভাই বোনের আপনি লাগবে না, আমি চলে যাও, কিন্তু আপনার বড় হক আমরা